সিদ্দিকা। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের জন্য নতুন নিয়ম আনছে ইরান। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনে অনুমোদন পেয়েছে একটি গুরুত্বপূর্ণ ধারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালী নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক কৌশলগত কর্মপরিকল্পনার ৩য় ধারা অনুমোদন করা হয়েছে। এই ধারার আওতায় অনুমোদিত দেশের জাহাজগুলোকে বিভিন্ন ধরনের সেবার জন্য ফি দিতে হবে। কমিশনের মুখপাত্র হাসান গাজগাভি জানান, সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা নিরাপত্তা এবং অন্যান্য সহায়তা সেবার বিনিময়ে এই অর্থ নেওয়া হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরনা বলছে, এই অর্থ ইরানের রিয়ালে অথবা ইরান উপযুক্ত মনে করলে অন্য কোনো মুদ্রায়ও আদায় করতে পারবে। অর্থাৎ অর্থ পরিশোধের ক্ষেত্রেও সিদ্ধান্তের ক্ষমতা থাকবে তেহরানের হাতে। ইরানের দাবি, এই পরিকল্পনা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার বিরুদ্ধে নয়, বরং উপকূলীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও সার্বভৌম অধিকার রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেই অধিকার লঙ্ঘন ঠেকানোর কথাও বলা হয়েছে। হাসান গাজগাভির ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিজস্ব বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই নতুন নীতি তৈরি করা হচ্ছে। ইরনা জানায়, আলোচনার সময় ওমানের একটি উদাহরণও তুলে ধরা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন গ্রহণের পর ওমানও নিজের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়েছিল। সেই অভিজ্ঞতার কথাও আলোচনায় এসেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এই পথ ঘিরে নেওয়া যে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পায়। ইরানের নতুন পরিকল্পনা এখন কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। হরমুজ প্রণালীতে সেবা ফি আরোপের এই উদ্যোগ শেষ পর্যন্ত কী প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।